এটিএমের সামনে দাঁড়িয়ে থাকা দুজন বয়স্ক মানুষ, একজন বৃদ্ধা একজন বৃদ্ধ, আমাকে দেখতে পেয়েই আমার সামনে এগিয়ে এলেন। দেখেই মনে হলো ওনারা স্বামী স্ত্রী। আমিও টাকা তোলার জন্য এটিএমে গেছি। আমার যাওয়ার আগে থেকেই ওনারা দাঁড়িয়েছিলেন। আমার সামনে এসে বৃদ্ধ মানুষটি বললেন, আমাকে টাকাটা তুলে দেবে বাবা? আমি বললাম, কেন দেব না বলুন। নিশ্চয়ই দেব। আমি টাকাটা তুলে দেব শুনে এটিএম কার্ডটি আর একটা কাগজে লেখা পিন নাম্বারটা পাঞ্জাবির পকেট থেকে বের করে আমার দিকে এগিয়ে দিলেন। নাও বাবা, এটা দিয়ে আমার টাকাটা তুলে দাও। চলুন ভিতরে চলুন। আমি বললাম, আমি তুলে দিচ্ছি। না না, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, ও তুমি তুলে দিলে হবে। সে কি, আপনি চলুন, আপনার টাকা, আপনি যাবেন না সেটা হয়? কেন হয় না বাবা, সব হয়। ও কিছু অসুবিধে নেই, সেই বিশ্বাস আমার তোমার উপরে আছেই। ওই ঠান্ডা ঘরে ঢুকলে আমাদের ভয় হয়। তুমি যাও, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এতটা বিশ্বাস করে আমার হাতে এটিএম কার্ডটা পিনের নাম্বার সহ দিয়ে দিলেন। এমন সরল সাদাসিধে মানুষ কেউ আছে নাকি? তা আমি বললাম, কত টাকা তুলব? 2000 টাকা বাবা। যথারীতি যথারীতি 2000 টাকা তুলে নিয়ে এসে ওনাদের হাতে দিয়ে বলি, এভাবে সবাইকে বিশ্বাস করবেন না। কাল তো ভালো নয়, মানুষ যে কখন কি আপনাকে ঠকিয়ে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না। টাকা তুলে নিলেও আপনি টের পাবেন না। আমরা শুনে বৃদ্ধ মানুষটা হেসে বললেন, বাবা, আমরা লেখাপড়া জানি না, আমাদের এই বিশ্বাসটুকুই যে সম্বল, এই বিশ্বাস নিয়েই যে বেঁচে আছি। ভগবানকে যেমন বিশ্বাস করি ঠিক তেমনি তোমাদেরকেও, মানুষদেরও বিশ্বাস করি। যদি লেখাপড়া জানতাম তাহলে কি এভাবে তুলতে বলতাম? নিজেরাই তুলে নিতাম। আমাদের মতো গরিব মানুষকে কেউ ঠকাতে পারবে না। মানুষকে মানুষ কখনো ঠকাতে পারে না। যারা ঠকায় তারা অমানুষ। আর যদি কেউ টাকাটা নিয়ে নেয় তাহলে বুঝবো আমার থেকেও সে গরিব। কথাগুলো শুনে বেশ ভালো লাগছিল। তা আরও একটু কথা বলার ইচ্ছে হলো। নিজে থেকেই জিজ্ঞেস করলাম, তা এ বয়সে আপনারা এটিএমে এসেছেন, বাড়িতে আর কেউ নেই? না, বাড়িতে আর কেউ নেই, এই বুড়ো আর বুড়ি, এই দুজনের সংসার আমাদের। আপনাদের ছেলে মেয়ে নেই? তারা কোথায়? ছেলে মেয়ে নেই, ও নিয়ে আমাদের দুঃখও নেই। আমার গিন্নি তখন কাঁদতো, আমাকে বলতো, খুব চিন্তা হয়, বুড়ো বয়সে আমাদের কে দেখবে। আমি গিন্নিকে বোঝাতাম, ভগবানের উপর বিশ্বাস রাখো গো, ভগবান যখন জীবন দিয়ে পাঠিয়েছে শুধু বিশ্বাস করতে হবে। আমি তো লিখতে পড়তেই জানি না, আমার গিন্নি তবু নামটা লিখতে পারে। এ বয়সে এসে দুজন দুজনকে দেখি, যেখানেই যাই একসঙ্গে বেরোই। আমি কথাগুলো শুনছি আর পাশে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধার দিকে তাকিয়ে আছি। বয়সের ভারে যেন বৃদ্ধা অনেকটা ছোট হয়ে গেছে। ওনার বয়স এই 70-72 তো হবেই। রোগাটে চেহারা, মাথা ভর্তি সিঁদুর, সেই তুলনায় বৃদ্ধকে বয়সের তুলনায় অনেক স্ট্রং বলেই মনে হলো। মনের জোরটাই বেশি, দেখলেই বোঝা যায়। এই বয়সে এসে ওনাদের ভালোবাসার কোনো ঘাটতি নেই। কতটা ভালোবাসা থাকলে এভাবে বলা যায় বলুন তো? গরিব মানুষ, অথচ লেখাপড়া জানে না। এই এটিএম কার্ডটি, তার মানে ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই। ভাবি একবার জিজ্ঞেস করি, দেখি হঠাৎ করে ওই বৃদ্ধের পকেট থেকে মোবাইলটা রিং হচ্ছে। রিং শুনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা বললেন, ওই বুঝি বাবু ফোন করেছে, ফোনটা ধরো দেখি। দেখলাম বৃদ্ধ পকেট থেকে কিপ্যাড দেওয়া মোবাইলটা বের করে ফোনটা লাউড স্পিকারে দিয়ে বৃদ্ধার মুখের সামনে ধরে বললেন, হ্যালো, বলো। ফোনের ও প্রান্ত থেকে ভেসে এলো একটা ছেলের গলা। ছেলেটি জিজ্ঞেস করলো, টাকা তুলেছ তো? হ্যাঁ বাবা, টাকা তুলেছি আমরা, এইমাত্র 2000 টাকা। ঠিক আছে, এবার বাড়িতে যাও, তারপর আমি ফোন করছি। যাবার সময় ওষুধটা মনে করে নিও কিন্তু, ভুলে যেও না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও বলেই ফোনটা কেটে দিল সে। তারপর ফোনটা পকেটে রেখেই বৃদ্ধ হাসি মুখে বলে উঠলেন, এটিএম কার্ড থেকে টাকা তুললেই বাবুর কাছে খবর চলে যায়। তারপর ফোন করে জিজ্ঞেস করে নেয়, আমাদের জিজ্ঞেস করে টাকা পেয়েছি কিনা, তুলতে পারলাম কিনা। আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, বাবুর কাছে খবর চলে যায় মানে? কার কাছে খবর যায়? এই যে একটু আগেই ফোন করলো না, তুমি শুনতে পেলে তো? এখন আমাদের কাছে সে ভগবান। প্রত্যেক মাসেই তো টাকা পাঠায়। ব্যাংকে একটা বইও করে দিয়েছে। বছর 10 আগে একটা ব্যাগ আমি কুড়িয়ে পাই। ওই ব্যাগের মধ্যে অনেক দরকারি কাগজপত্র আর 20,000 টাকা ছিল। আমি ব্যাগটা পাওয়ার পর থানায় জমা দিই।
পরের দিন যার ব্যাগ, সেই ছেলেটি থানায় এসে ব্যাগটা নিয়ে যায় আর আমাদের সাথে যোগাযোগ করে। ওটা ফিরে না পেলে ওর চাকরিটা নাকি আটকে যেত। ও টাকাটা বড় কথা নয়, দরকারি কাগজগুলো না পেলে কি যে হতো। অনেক বড় উপকার করলে গো আজ। তারপর আমাদের এই অবস্থা দেখে ছেলেটি নিজেই বলেছিল, তোমরা আজ থেকে আমার বাবা মা, আমি তোমাদের পাশে আছি। চাকরি পাওয়ার পর থেকে প্রত্যেক মাসে টাকা পাঠায়, মাঝে মাঝে নিজের গাড়ি করে এসে আমাদের দেখে যায়। এটিএমে ওই ছেলেটি ফোন নাম্বার দেওয়া আছে, টাকা তোলার সাথে সাথে তার কাছে খবরটা চলে যায়। আমার গিন্নিকে তাই বলি, দেখো যার কেউ নেই তার ভগবান আছে, সৎ পথে থাকলে ভগবান ঠিক অন্ন জোটাবে। তোমাদের মতো মানুষরা আছে বলেই তো আমরা ভরসা পাই, বিশ্বাস করি, বিশ্বাস করে আজও চলেছি। আসি বাবা, অনেক দেরি হয়ে